রাজ্যের রেফারেল হাসপাতালগুলির মধ্যে অন্যতম হাসপাতাল জিবিপি হাসপাতাল। এই জিবিপি হাসপাতালের উন্নত মানের পরিষেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বড়াই করেন, কিন্তু এই হাসপাতালে একদিকে যেমন পরিষেবা নিয়ে অভিযোগ উঠে আসে, অন্যদিকে পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠে আসে। আবার এই হাসপাতালের কর্মরত নার্স থেকে শুরু করে চিকিৎসকরা একের পর এক গাফিলতি করছেন, এমন অভিযোগ উঠে আসে। তারই মধ্যে এই সরকারি হাসপাতালে চিকিৎসা করতে এসে টাকা বিলিয়ে দিতে হচ্ছে। টাকা ছাড়া নাকি জিবিপি হাসপাতালে চিকিৎসা হয় না। ঠিক এই কারণে এক রোগীর পরিবার থেকে টাকা হাতিয়ে নিয়েছে একজন জিবিপি হাসপাতালের কর্মী। একদিকে যখন এই রেফারেল হাসপাতালে গোটা রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে রোগীদের হিড়িক বাড়ছে, ঠিক তখন দেখা যায় এই জিবিপি হাসপাতালে কখনো পানীয় জলের সুবিধা না থাকার কারণে ডায়ালিসিসের মতো পরিষেবা পাচ্ছেন না রোগীরা। অন্যদিকে দেখা যায় যে চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হচ্ছে রোগীদের, নার্সের গাফিলতির কারণে ঠিকঠাকভাবে পরিষেবা পাচ্ছে না রোগীরা। অপরদিকে আবার দেখা গেল যে এবার পরিষেবা তো নেই, পরিকাঠামো উন্নত মানের নয়, কিন্তু যদি পরিষেবা পেতে হয় তাহলে নাকি করকরে নোট ছাড়তে হবে। আজ এমনই এক অভিযোগ করা হলো জিবিপি হাসপাতালের বিরুদ্ধে। আগে শুনুন কি রয়েছে সেই অভিযোগ। আমার মারে মেডিসিনে ভর্তি আসছিল, ভর্তি থাকার পর কালকে ছুটি দিছে, কইছে হপ্তাহের মধ্যে দেখা যায়। তো আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি অনেক তো চেহার স্যার আমার আনন্দ জানা ফাইনে চেহারটা লই আইসে এর থেকে আমার এন্ডোস্কোপি না কি কয় এটারে এটা করা এসে আমাকে 300 টাকা। কে আনছে চেয়ার দিয়ে আপনার মারে? কে আনছে? নার্সে। উনি কি মানে কি কাজ করে? ফাইনে মনে রোগী টুগি আনে টানে হেল্পারই করে আনে। আপনার মারে কোন জায়গাতে আনছে? টিকিট কাউন্টার থেকে যেন এন্ডোস্কোপি করে এই জায়গাটা আনছে। সেই জায়গার মধ্যে আইনে সেটা আপনাদের কত টাকা দাবি করা হয়েছে? আমার থেকে 300 টাকা নিচ্ছে। তা আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কি কারণে দিবেন? না, আমি এমনি কিছু কইছি না, তাই না কইছে হ্যাঁ রুগী ধরলে টাকা লাগবে। এই 300 টাকাতে চাইছে, আপনি কত টাকা দিছে? আমি 300 টাকা দিচ্ছি, তাই না কম মানে না। আপনি জানেননি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না, এই ব্যাপারটা জানেন আপনি? আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা লাগে না, কিন্তু তারা তো একটাই কথা কয় যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেই তারা? আমি যতদিন মারে ড্রেসিংও পাল্টায় ড্রেসিংও করাইছি, আমার থেকে ঠিক এইভাবেই টাকা নিচ্ছি। যে মহিলা টাকা নিছে ওনাদের মানে ওনার নাম টাম জানেন কিছু? নাম জানি না স্যার। কোন ওয়ার্ডে ডিউটি করে? মেডিসিনে ব্লক নাম্বার 2। তো এরকম প্রত্যেক দিন তারা অন্য রুগীর তো টাকা নেয়। আজকে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে কিসের টাকা? আমি তো স্যার যেদিন থেকে আমি তারা কইছি যে আমি মারে নিয়ে ড্রেসিং করামো, তখন তারা আমার প্রশ্ন করলো যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। তারপরে তো আর বাধ্যতামূলক দিচ্ছি। এর আগেও কি টাকা দিচ্ছেন আপনি? মানে যতবার আয়েন এতবারই টাকা দাঁড়িয়ে। কোন জায়গাতে আইছেন আপনি? আমি নরসিংগড় এয়ারপোর্ট। আপনার মার নাম কি? আমার নাম তুলসী দাস। কি সমস্যা নিয়ে আইছিলেন জিবিতে? আমার মা পায়ে একটা গুড়ার মতো নইয়া সেরে গেছে গায়ে। কি মনে হয় সরকারি হাসপাতালে টাকা দিলে চিকিৎসা পাওয়া যায়? এইরকমই মনে হইতেছে। টাকার বিনিময়ে চিকিৎসা? টাকার বিনিময়ে চিকিৎসা আমার মতো গরিব মানুষ চিকিৎসা করার মতোই আপনার কাছে কেউ নাই। মানে এই জায়গার মধ্যে আমি টাকা দিয়ে হবে মারে থেকে আমার না চিকিৎসা করানো লাগে, তাহলে আমি সরকারি হসপিটালে চিকিৎসা করতে পারতাম না। স্বাভাবিক আমার মা মারা যায়, চিকিৎসার অভাবে মরতেই যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিষেবার খামতি, পরিকাঠামোর অনুন্নয়নের পরিস্থিতি এবং অপর দিক থেকে এই ধরনের অভিযোগগুলি রাজ্যের একমাত্র এবং উন্নত মানের রেফারেল হাসপাতালের বিরুদ্ধে উঠে আসে, তাহলে স্বাস্থ্য দপ্তরের এই বিষয়ে নজর দেওয়া উচিত এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর এই বিষয়ে নজর দেওয়া তো খুবই গুরুত্বপূর্ণ।
এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর।